সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। অসময়ে আমের ফুড বেকিং করব, সেটি আপনাদের মাঝে আজকে দেখানোর চেষ্টা করব। তো যারা এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। প্রিয় দর্শক, অনেকে বলে থাকেন যে 12 মাসি আম নাকি তেমন একটা ভালো হয় না। এই গাছটাতে কিন্তু আমরা ইতিপূর্বে কিন্তু দুইবার আম নিয়েছি, সেটিও কিন্তু আপনাদেরকে দেখিয়েছি। এখন কিন্তু আবার তৃতীয় ফলন এসেছে। একটি 12 মাসের গাছে কিন্তু চতুর্থবার, মানে বছরে 4বার মুকুল আসে এবং কি 3বার ফলন নেওয়া যায়। তো এবারও কিন্তু তার ব্যতিক্রমটি হয় নাই। এখন কিন্তু আমাদের গাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে আম রয়েছে। যদি আপনাদেরকে একটু দেখাই, এই যে দেখেন, গাছে কিন্তু আম রয়েছে, পাশাপাশি কিন্তু একই গাছে কিন্তু আবার মুকুলও রয়েছে। আর এই গাছগুলো থেকে কিন্তু ইতিপূর্বে আরও দুইবার আম আমরা হারভেস্ট করছি। তো এই গাছের এখন যে আমগুলা রয়েছে, এটি যদিও উপরের যে স্কিনটা এটি একটু ছত্রাকে এটা করেছে বা দাগ পড়ে গেছে। তো এই অবস্থায় আমরা এখন কিন্তু এটা ফ্রুট বেক করে দেবো। এটা যদিও আরও কিছুদিন আগে ফ্রুট বেকিং করার প্রয়োজন ছিল, কিন্তু সময় স্বল্পতার জন্য আসলে করতে পারি নাই। তো এটা এখন আজকে আমি ফ্রুট বেকিং করে দেবো। তো ফ্রুট বেকিং করার পূর্বে কিছু বিধিনিষেধ আছে, এমনকি কিছু স্প্রে আছে, তা করতে হবে। কারণ এই ব্যাগের ভিতরে যে আমটি থাকবে সেটির কোয়ালিটি এবং গুণগত মান ধরে রাখার জন্য সেটি হচ্ছে, এখানে ছত্রাকনাশক হিসেবে আমরা ম্যানকোজেব দিয়েছি পার লিটারে 2 গ্রাম হারে। আর এখানে মাকড়নাশক দিয়েছি পার লিটারে 1/2 মিলি করে। এখানে বোরন দিয়েছি। আসলে অনেকে জানেন যে বোরনের অভাবে কিন্তু ফল ফেটে যায়। তো বোরন দিয়েছি পার লিটারে 2 গ্রাম হারে। তো অবশ্যই ফ্রুট বেকিং করার পূর্বে এই স্প্রেটি করতে হবে, কারণ এই স্প্রেটি করার 1 ঘন্টা পরে কিন্তু এই আমগুলা ফ্রুট বেকিং করতে হবে। আপনারা জানেন যে ফ্রুট বেক করলে পরে কিন্তু আর কোনো স্প্রে করা লাগে না, এবং কি এই ফলের কালার এবং পোকামাকড়ের হাত থেকে রক্ষা করার জন্যই কিন্তু ফ্রুট বেকিং করা হয়, এবং ফ্রুট ব্যাগের ভিতরে কিন্তু ফলটি সতেজ থাকে এবং ভালো থাকে। তো আশা করি আমার ভিডিওতে আমি সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তো এখন আমি আপনাদেরকে আমগুলা ফ্রুট বেকিং করে দেখাচ্ছি। তো এটি কিন্তু খুবই গুণগত মানসম্মত একটি ফুড ব্রেক, 2 লেয়ার বিশিষ্ট। তো এখানে লেয়ার ভালো থাকার কারণে কিন্তু এটার যে গুণগত মান সেটি কিন্তু ঠিক থাকবে। তো এখন আমি আমটি ফ্রুট বেক করছি। আসলে অসময়ে আম ফ্রুট বেকিং করা অত্যন্ত একটি লাভজনক, কারণ এটি যদি অসময়ে পাওয়া যায় তো এটা বাজার দরটাও ভালো পাওয়া যাবে। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে আমি আসলে আমটি বেকিং করে ফেললাম। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো আলোচনা নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।